বাংলাদেশ উত্তপ্ত হওয়ার পর থেকেই বারবার তাদের লক্ষ্য ছিল ভারতের চিকেন স্নেক। যদি এই বাংলাদেশি মুসলিমদেরকে এসআইআর প্রক্রিয়ার মাধ্যমে সরানো না যায়, তাহলে তারা কি এবার চিকেন স্নেকে গিয়ে নতুন করে কোনো অসাধু কার্যকলাপ শুরু করতে পারে? বাঘ এবং রাখাল বালকের গল্পটা নিশ্চয়ই শুনেছেন, যেখানে এক রাখাল বালক বারবার বাঘ আসার মিথ্যা খবর দেয়। তারপর একদিন ঠিকই তাকে বাঘ এসে খেয়ে ফেলে এবং কেউ তাকে সাহায্য করেনি। ভারতের অবস্থাও ঠিক এই গল্পের রাখাল বালকের মতোই হয়েছে। বাংলাদেশ চিকেন নেক দখল করে নেবে বলে বারবার আশঙ্কা করে আসছে। এবার তাদের দাবি, পশ্চিমবাংলার মুসলিমরা চিকেন নেককে বাংলাদেশের হাতে তুলে দিবে। পশ্চিমবাংলার শিলিগুড়ি করিডোরে বসবাস করার জনগণ বাংলাদেশের হয়ে চিকেন নেক দখলে কাজ করছে। চিকেন নেক অর্থাৎ শিলিগুড়ি করিডোরকে বাঁচাতে শিলিগুড়ি করিডোরের স্থানীয় জনগণকে তাড়িয়ে দিতে হবে। কেন ভারতীয়রা শিলিগুড়ি করিডোর নিয়ে এত ভয় আছে? এসআইআর করে ভারতীয় মুসলমানদের তাড়িয়ে কি লক্ষ্য হাসিল করতে চায় ভারত? বিস্তারিত থাকছে আজকের এই ভিডিওতে। প্রথমেই দেখে নেওয়া যাক কী বলছে পশ্চিমবাংলার মিডিয়া। আপনারা শুনেছেন যে বাংলাদেশ উত্তপ্ত হওয়ার পর থেকেই বারবার তাদের লক্ষ্য ছিল ভারতের চিকেন স্নেক। এই করিডোরের দিকে তাদের লক্ষ্য ছিল বরাবর। এবারে কথাটা হচ্ছে, যদি এই বাংলাদেশি মুসলিমদেরকে এসআইআর প্রক্রিয়ার মাধ্যমে সরানো না যায়, বা যারা এতদিন ধরে ঘাঁটি গেড়ে বসেছিল আমাদের এই বাংলায়, তাদেরকে যদি সরিয়ে দেওয়া না যায়, তাহলে তারা কি এবার চিকেন স্নেকে গিয়ে নতুন করে কোনো অসাধু কার্যকলাপ শুরু করতে পারে? এবারে তাদের লক্ষ্য কি অন্য কিছু? কিভাবে এগোচ্ছে গোটা প্রসেসটা? আর এই যে এসআইআর নিয়ে আমরা এত কথা বলছি, এই এসআইআর এর ওপরেই কি নির্ভর করছে যে আপনি এই দেশের নাগরিক কি নাগরিক নয়? যখন পুরো বিষয়টা জানবেন তখন অবাক হয়ে যাবেন যে ইলেকশন কমিশন ঠিক কি বলছে, বা আপনি এদেশের নাগরিক না নাগরিক নয় সেটা আসলে ঠিক কিসের ওপর নির্ভর করে যে এসআইআর নিয়ে এত মাথা ব্যথা। এই যে আমরা দিকে দিকে শুনছি এই এসআইআর আতঙ্কে নাকি অনেক মানুষের প্রাণও চলে যাচ্ছে, কিন্তু আসলে এসআইআর জিনিসটা ঠিক কি, বা বাংলাদেশিদের জন্য কতটা চাপ বাড়ছে, তারা ভারতের ওপর যে চাপটা সৃষ্টি করতে চাইছে সেটার পাল্টা ঠিক কি হতে পারে? আমাদের সঙ্গে আজকে আলোচনায় রয়েছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ শুভাশিস ব্যানার্জি। আমরা কথা বলবো শুভাশিস বাবুর সঙ্গে চিকেন স্নেকের কথা। সম্প্রতি একটা ঘটনা আপনাকে বলি, চিকেন স্নেক থেকে এমন একজন মানুষকে আটক করা হয়েছে যে বাংলাদেশি। তাহলে কি এবারে এই বাংলাদেশিদের কি নতুন আস্তানা হয়ে উঠছে চিকেন স্নেক? শুধু চিকেন স্নেক না, ওরা এখন বিভিন্ন রকম ভাবে আশেপাশের জায়গাগুলো স্প্লিট ডাউন করবে, কারণ নিজের দেশ ওদেরকে কোনো রকম ভাবে অ্যাকসেপ্ট করছে না, পুশব্যাক করছে। পশ্চিমবাংলায় বইছে নির্বাচনের হাওয়া। প্রতিবার নির্বাচনের আগে নতুন নতুন ইস্যু নিয়ে হাজির হয় নরেন্দ্র মোদীর বিজেপি। আগের নির্বাচনে এনআরসি, এবার তারা নিয়ে আসলো এসআইআর। উদ্দেশ্য মুসলিমদের টার্গেট করে নাগরিকত্ব ছিনিয়ে নিয়ে পশ্চিমবাংলার ক্ষমতায় বসা। অবৈধ বাংলাদেশিরা ভারতে চলে আসছে খাবার না পেয়ে। গত নির্বাচনে এই ইস্যু নিয়ে মাঠে নামে বিজেপি, তবে তা ব্যাকফায়ার করে এবং বিজেপি পশ্চিমবাংলায় হেরে যায়। এবারও ভারতীয় মুসলিমদের তাড়ানোর ছক, তবে বাংলাদেশ চিকেন নেক দখল করে নেবে এমন ভয় দেখিয়ে। নতুন বাংলাদেশ বৃহত্তর বাংলাদেশ গঠন করতে চায়। সুতরাং ভারতকে বাঁচাতে হলে মুসলিমদের তাড়িয়ে পশ্চিমবাংলায় বিজেপি সরকারকে ক্ষমতায় বসাতে হবে। কারণ মমতা ব্যানার্জিও অবিভক্ত বাংলাদেশ গঠন করতে চায়। রাখাল বালকের মতো ভারত বাংলাদেশ চিকেন নেক দখল করে নেবে এমন ভয় দেখাচ্ছে। রাখাল বালককে যেভাবে একদিন ঠিকই বাঘ এসে খেয়ে নেয়, ঠিক একইভাবে বাংলাদেশও চিকেন নেক দখল করে নেবে। নিজেদের দেশে হিন্দু মুসলিম বৈষম্য করে, আর বাংলাদেশকে সাম্প্রদায়িক সম্প্রীতির লেকচার দেয় ভারত। আমাদের সাথে একমত হলে কমেন্ট বক্সে ইয়েস লিখে জানিয়ে দিন আমাদের। সেই সাথে ভিডিও শেয়ার করে দেখার সুযোগ করে দিন আপনার বন্ধুদের। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আজ। আল্লাহ হাফেজ।